আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে বাসা থেকে বের হলাম আমরা তো গুদরাঘাট যাব, কারণ সেখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে। তো আজকে আমরা যে স্ট্রিট ফুড খাবো এই জন্য দুজন ভাই বেড়া নিয়ে গুদরাঘাট যাচ্ছি। রাস্তায় যে পরিমাণ জ্যাম, এই জ্যামে তো অবস্থা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, এত জ্যাম কাজকে ভাবছি সব ভাবছিলাম সব মানুষই দেশে চলে গেছে, আমি দেখি প্রচুর জ্যাম। না আমরা এত মানুষ করতে গেলে আল্লাহ জানে। ভাবলাম যে সব মানুষ গ্রামে চলে গেছে, কিন্তু মানুষ দেখি সবই এই জায়গায়। হ্যাঁ, কই টলা মালার কই, কেউ ফেরিস যাবেন নাকি? হ্যাঁ, তো আমরা এসে পড়ছি খেওয়া ঘাট, দেখি খেওয়াটা পাই কিনা। যাওয়া যাক, খেওয়ায় পার হয়ে তারপর ওপার যাব। ওপার যাইয়া দেখি স্ট্রিট ফুডের দোকান কীরকম পাওয়া যায় আজকে। যেহেতু ঈদের টাইম চলছে, হয়তো ছুটি ছাটা অনেকে বাড়ি চলে যেতে পারে। তারপর দেখা যাক পাওয়া যায় কিনা। সাবধান আইয়েন, দেখেন পরে মরে যায় না। এটা কি ফেরিতে গাড়ি করে পারা না? আরে একটাই চাই না, না চালান চালান। ভাই রে ভাই, জানি চলার মিস করে ফেলাইলাম। কেউ গেছে গা? হ্যাঁ, হায় হায়, টলাটা মিস করে ফেলাইলাম। গেল গা টলার, ওই যে একটাই, সমস্যা নাই। ওই যে পোলামান হাত রাখেন দাও ওদের মাঝখানে জুম করো ওইবার না, ওই যে জুম করে দাও হ্যাঁ জুম করা লাগবে না। এই হলো খেওয়া ঘাট। এটা কি বন্ধ খেওয়া ঘাট না? গুদরাঘাট, সরি গুদরাঘাট। গুদরাঘাট আমরা ট্রলার পার হয়ে ওপার যাবো, তারপর দেখি স্ট্রিট ফুডের দোকানে কি কি পাওয়া যায়। যে খেওয়া হিসাব করছে একটা, খালি হওয়ার পরে আমরা উঠবো। চাপেন চাপেন চাপেন, লোকজন উঠতে দেন। আল্লাহ ভরসা। এটা হচ্ছে ফেরি, এই ফেরিতে গাড়ি ঘোড়া পার হয়, গাড়ি মোটরসাইকেল অটো টোটো সব কিছু ফেরিতে পার হয়। আর আমরা মানুষ পারামো ট্রলারে। হ্যালো ভাই রে ভাই, পাইলাম ট্রলার উঠলাম। এসে না আর আইসে পারেন, ট্রলার উঠলাম। দেখা যাক ট্রলার পার হবো, তারপর আমরা যাবো ওখানে, দেখে কী কী খাওয়ান পাওয়া যায়। অবশ্য ছুটির টাইম চলতেছে, কিন্তু বিশ্বাসই আছে যে ছুটির টাইম। দেখেন নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল এলাকা, সব লোক দেশে যাওয়ার কথা, কিন্তু কই দেশে কিছুই যায় না। এখন দেখেন যে পরিমাণ জ্যাম আর মানুষজন, ঈদের টাইম ভাবছিলাম যে ফাঁকা পাওয়া যাবে, কিন্তু কোনো ফাঁকাই নেই, এটা অনেক মানুষ। আর এটা আছে শীতলাখা নদী। ওই সন্ধ্যা বাবারে বাপ, সূর্য অস্ত যাইতে আছে। আল্লাহ ভরসা, আগে খাওয়াটা পার হই, তারপর পরে যাই ইনশাল্লাহ। বাইরে ভাই ফাইনালি চলে এলাম, ট্রলারটা পার হইলো খাওয়াঘাট। আমার লাগারও দুইজন আছে, এরা আসুক। এই যে আসে বস, যাওয়া যাক। যে একটা ভিড় ছিল ঈদের টাইম, তারপর এত ভিড় বুঝলাম না। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবেই খাওয়াটা পার হইলাম। এখন সামনে আগাবো। এই টাকা কি সামনে দিতে হবে? টাকা সামনে দিতে হবে নাকি? পুরো বৃষ্টি আছে যাক, পুরো এসে পড়লাম আলহামদুলিল্লাহ। ফাইনালি খাওয়া ভাড়া দিতে হবে, এখন খাওয়া ভাড়া দিতে হবে। খাওয়া ভাড়া দিয়ে ফাইনালি আমরা চলে আসলাম গুদারাঘাট বন্দর। এটাই তো গুদারাঘাট না? এটাই সেই গুদারাঘাট। যাক গুদারাঘাট আসলাম। এখানে কী কী ফুড পাওয়া যায়, কী কী ফুড আছে এখানে? এই সাইডে আসেন, এখানে ফুড পাওয়া যাবে ভালো। সেটা কী কী ফুড আছে দেখি। তাল খাইবেন নাকি? হ্যাঁ, তাল, গ্রাইন্ডারিং মেশিন, আখের রস। সামনে দিকে যাবে, যাক কী খাওয়া পাওয়া যায়, ফুড ফুড কী পাওয়া যায় দেখা যাক। অনেক স্ট্রিট ফুডের দোকান আছে এখানে। ও ওয়াও, অসাধারণ। মার্কেট টাইম চলতে আছে, সবাই বসে বসে খাচ্ছে, খুব ভালোই তো। কি খাইবেন? অনেকগুলো ফুডের দোকান আছে এখানে।
আমরা কিছু ঠান্ডা লাম, ঠান্ডা কিছু জুস টুস এইসব। হ্যাঁ, কি খাইবেন? হ্যাঁ হ্যাঁ, কি খাইবেন? জুস পুস খাই যেতে, লাচ্ছি মিষ্টি নাই দেখে, লাচ্ছি মিষ্টি দেখেন না, ওই শরবত খাই, চলেন শরবত খাই ঠান্ডা। এমনি পেট টেট খারাপ, সুস্বাস্থ্য রাখতে হলে এখন ঠান্ডা খাইতে হবে, বেশিরভাগ ফাস্টফুড এগুলো খাওয়া যাবে না, ফাস্টফুড। আমার শরবত খাবো, 3টা শরবত দেন মামা। গরম মোটামুটি ভালোই পড়ছে, ফুচকা মুচকাগুলো খাবো না আমরা, ভাই ঠান্ডা খাই। আবার যদি শরীরের কন্ডিশন ভালো থাকে তা আবার দেখা যাক। প্রচুর জনসমাগম, তো দেখেন প্রচুর জনসমাগম, পরিবেশটা খুবই ভালো, পরিবেশও ভালো। সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, মানুষজনের অভাব নাই। ভাবছিলাম সব মানুষ দেশে গেছে, দেখি সব মানুষ ভাই নারায়ণগঞ্জ। কি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। হ্যাঁ, এটা কি জিনিসটা? তো খুবই সুন্দর। হ্যাঁ, এটা তো খুবই সুন্দর। কলসির ভিতর থেকে পানি পড়ে, সুন্দরই তো লাগতেছে দেখতে। ও অসাধারণ। ওকে বন্ধুরা, আপনারা দেখলেন এখানে পরিবেশ খুবই সুন্দর। আর যেহেতু ঈদের টাইম, একটু জনসমাগম বেশি। লেবু শরবত খাচ্ছি বরফের সাথে, মোটামুটি খারাপ না, করে ভালোই। কিন্তু বরফ ছাড়া খাইতে হলে সবচেয়ে স্বাস্থ্যের জন্য ভালো। তবে যেই গরম পড়ছে, ঠান্ডা দরকার অবশ্য। আলহামদুলিল্লাহ। কয় টাকা মামা? 30 টাকা। 30 টাকা বিল হয়েছে, হলাম 30 টাকা। তো ঠান্ডা খাইলাম ভাই, আলহামদুলিল্লাহ শরীরে একটু ঠান্ডা হয়েছে। কিন্তু আমরা চাইছিলাম যে কিছু ফুড খাওয়ার জন্য, কিন্তু সেটা তো শরীরের কন্ডিশন যে অবস্থা, এই গরমের ভিত্তিতে ফুচকা চটপটি এগুলো খাওয়া যাবে না। নাম কি? তো আমরা এখন বাসায় চলে যাবো। কই চৌধুরী? চৌধুরী যাবেন নাকি? চৌধুরী 40 টাকা? না এত কেন ভাই, 30 টাকা ভাড়া দিয়ে আসছি, বেশি চাই আলাইছেন ভাই। 30 টাকা ভাড়া আছে, কিন্তু ঈদের টাইমে তো বেশি চাই। আর কত টাকা? 30 টাকা ভাড়া মামা। হ্যাঁ উঠো উঠো, পিছনে বই, আল্লাহ ভরসা পাইলাম একজন। তো আজান দিয়ে ফেলাইছে, আমাদের নামাজ পড়া দরকার এখন, তো বাসায় যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিতে হবে। আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চেয়েছিলাম আমরা একটু কিছু খাওয়ার জন্য, কিন্তু ভাই বলতেছে পেটে ব্যথা করে, এই জন্য কিছু খাওয়া হয় নাই, আমরা ঠান্ডা খেয়েছি শুধু। তো ওকে, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই চ্যানেলটা ভালো দিয়ে রাখেন, এবং ইউটিউবে যারা দেখতে পাচ্ছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।